আমি রুমি বলছি অনিমেষ দা। রুমি, কি রে? কিছু খবর পেলে? নর্থ বেঙ্গল। কোথায় থাকে? ডুংরি। ডুংরি? সেটা আবার কোথায়? কলকাতা থেকে অনেক দূর। অনেক দূর? এখন আমি কি করি? তুই বরং কাকাবাবুকে আরেকবার বুঝিয়ে বল। বাপিকে তো তোমরা জানো, ভীষণ অ্যাডামেন্ট, একগুঁয়ে, জেদি, যা বলবে তাই করবে। তাহলে কি করবি? এখন একমাত্র উপায় হলো ইন্দ্রাণীকে এনে বাপির সামনে হাজির করা। তুমি একটা ব্যবস্থা করে দাও না অনিমেষদা। কিন্তু কাল ভোরেই কল্পনা বোনের বিয়েতে আমরা রাঁচি যাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই বাড়িতেই থাকিস। কিন্তু অনিমেষ দা, ঝামেলায় ফেসে যাবো না তো? বড়লোকের মেয়ে মুড চেঞ্জ হতে কতক্ষণ, শেষে আমায় না হাজত বাস করতে হয়। অয়ন, আমার উপরে কি তোর বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছিস? না না, আমি ঠিক সেভাবে বলিনি। তুমি শুধু আমার বোনের বন্ধু নয়, নিজের বোনের মতো। আর তুইও যে আমার ভাইয়ের মতো, সেটাও ওকে জানিয়ে দিয়েছি। তোর পরিচয়টাও ওকে বলে দিয়েছি। বাই দি বাই, তোর ড্রাইভিং লাইসেন্সটা আপ টু ডেট আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এখন উঠি। জায়গাটা মনে রাখিস কিন্তু। টালিগঞ্জ মেট্রো রেল স্টেশনের সামনে, তাই তো? কারেক্ট। এই নে গাড়ির চাবি। এত দেরি হলো? কোনো সময়ের জ্ঞান নেই আপনার? ম্যাডাম, এটা গাড়ি, এরোপ্লেন নয়। কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানেন না? জানি, বড় বড় কথা না বলে তাড়াতাড়ি চলুন তো। বাবা, ছি ছি, তোমার মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলে। সোসাইটিতে মুখ দেখাবো কি করে? ওরা আজকালকার মেয়ে, বেশি জোর আর জেদ করতে গেলে ওরা মানবে কেন? ওদের কাছে ডেকে ভালোবেসে বুঝিয়ে। কি বোঝাবো সোমনাথের বাবাকে যে আমার মেয়ে এতই আধুনিকা যে নিজের বাবাকে অবজ্ঞা করে? এত স্পর্ধা পেল করতে? নিশ্চয়ই এতে তোমারও সমর্থন ছিল। শোনো, বিজয় বাবু, আগে বলুন স্যার। কি হয়েছে? কি দেখছেন? পুলিশ সব গাড়ি সার্চ করছে। তাহলে তাহলে কি হবে? দাঁড়ান, ব্যস্ত হবেন না। পেছনের সিটের নিচে গিয়ে লুকিয়ে পড়ুন, তাড়াতাড়ি। কোথায় যাবেন? কোকড়াঝাড়। লাইসেন্স আর ব্লু বুকটা দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই যে স্যার, কিছু আসেন। যান। থ্যাংক ইউ স্যার। আর ভয় নেই, উঠে আসুন। কি হলো? আমার এই অবস্থা থেকে ঠাট্টা করছেন? নিজের মুখটা আয়নায় দেখলে আপনারও হাসি পেয়ে যাবে।
নরম হাতে ফোসকা পড়ে যাবে যে, বৃথাই চেষ্টা করছেন। এটা তো আর শাওয়ার নয় যে নব ঘোরালি ঝর্ণার মতো ঝরঝর করে জল পড়বে। আরে আমাদের ড্রাইভারদের লোহার মতন শক্ত হাত, বুঝলেন? সরুন সরুন, আমি পাম্প করে দিচ্ছি। পুলিশের হাত থেকে আপনি যেভাবে আমায়... এটা তো আমার ডিউটি ম্যাডাম, চলুন। শুনুন, আমায় নিয়ে আপনার কোনো কৌতূহল হচ্ছে না? কেন, কি কারণে বাড়ি ছেড়ে এত দূর যাচ্ছি? যতটুকু জানা প্রয়োজন অনিমেষদার থেকে জেনেছি। আর কি জানেন, কৌতূহল থাকা ভালো, কিন্তু তার একটা সীমারেখা থাকা উচিত। উঠুন। বিজয়বাবু, রুবির কোনো খবর পেলেন? আগে না মা, এখনো কোনো খবর পাইনি। মেয়েটা যে কোথায় গেল, কি করছে, কার হাতে কি পড়বে, দুশ্চিন্তায় আমার পাগল হয়ে যাবার জোগাড় হয়েছে। পুলিশ ঠিক খোঁজ পাবে মা, আপনি এত ভাববেন না। ভাবনার শুরু আছে, শেষ তো নেই বিজয়বাবু। আমাকেও একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না। আর বলবেই বা কেন? আমি তোর মা নই, আমি যে পিসিমা। শুধু শুধু রাত জেগে শরীরটা খারাপ করো না দিদি, অনেক রাত হয়েছে। যাও, ফিরে যাও। সত্যি ঠিক যেন পূর্ণিমার চাঁদ। কি বললেন? না, মানে বলছিলাম কি, আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ। ও, কিন্তু সাবধান, পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেন আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসবেন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।